যদি বলি মা তুমি কেন জেগে থাকো, বলে বাবা রে তোরা না আসলে আমার মনে শান্তি থাকে। তোরা যতক্ষণ আসিস না ততক্ষণ আমার ওই হৃদয় উন্মাদ উন্মাদ করে তোরা কতক্ষণ ঘরে আসে। আমার পদকথা গাইলে কেঁদে গেল। সোনা দানা গয়না যদি হারায় যায় রে, আবার কিনি লই পারিবা থাকলে টাকার জোরে। মা হারাইলে মা ন পাইবা হাজার সাধন করে। ও মা মারে তোর তুলনা নাই রে সংসারে। মহানাই গিয়ে যার সংসার কথা দেখিলে ওই মায়ের মুখ জুড়ে আমার সুখ। সোনা দানা গয়না গাটি যদি হারাই যায় রে, আবার কিনলে পারিবা থাকলে টাকার জোরে। সোনা দানা গয়না গাটি যদি হারাই যায় রে, আবার কিনলে পারিবা থাকলে টাকার জোরে। মা হারাইলে মা ন পাইবা তাকে সাধন করে। যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে ওই মাকে আমরা দূর দূর করে রাস্তায় ছুড়ে ফেলি, ওই বৃদ্ধের সময়ে পাঠিয়ে দিই। আমরা যখন ছোট ছিলাম আমার মা কান্না করতো। কেন কান্না করতো জানি? আমি খেতাম না বলে। আমার সন্তান খাচ্ছে না কেন? আর এখন আমার মা বৃদ্ধ বয়সে কান্না করে কেন ভাত দিচ্ছে না? কেমন কুলঙ্গের সন্তান আমরা। যে মা 10 দিন গর্ভধারণ করলো ওই মাকে আমরা দুধ করে রাস্তায় বের করে দিলাম। ওই সন্তানদের সুখ কোনদিন হবে না। তা তবু মা ওই সন্তানকে অভিশাপ দেয় না। যোগী ঋষি যোগ সন্ন্যাসী সাধন করে তাদের মুক্তির পাওয়ার আশা, আর আমার মা সাধন করে ওই ছেলে সন্তানের মঙ্গল কামনা। ছেলেটা ভালো থাকুক, ভালো চলুক, আমার মাকে চাই। 10 মাস গর্ভে কত কষ্ট পাইল এই পৃথিবী আলো বাতাস ওই মাঝে দেখালো। 10 মাস গর্ভে কত কষ্ট পাইল এই পৃথিবী আলো বাতাস ওই মাঝে দেখালো। সে সন্তান আজ ভুল বুঝিয়া, সে সন্তান আজ ভুল বুঝিয়া, সে সন্তান আজ ভুল বুঝিয়া পথটা দেন আমার। ওহ মারে তোর তুলনা নাই রে সংসারে। ও মারে তোর তুলনা নাই রে সংসারে।
মা বললো, বাবা আমার ঋণ শোধ করে দিন। ঠিক আছে, করে দিন। আচ্ছা যা, কেউ শোধ করার আগে আমার একটি ছোট্ট একটি কাজ করে দিন। বলো, মা কি কাজ? বল, বাবা আমার তো কলা খেতে ইচ্ছে করছে, আমার জন্য বাজার থেকে একটি কলা নিয়ে আসিস। বলে, একটি কলা সামান্য? হ্যাঁ, একটি কলা। তুই একটি কলা যদি আমাকে খাওয়াস, আমি মনে করবো আমার ঋণ শোধ করে দিয়েছিস। ছেলে বললো, কি বলো, একটি কলা খালে তোমার ঋণ শোধ হয়ে যাবে? তুমি আরো কিছু বলো, একটি কলা কি হবে? না বাবা, একটি কলা আনবি। যখন ছেলে রাত্রে ওই মায়ের জন্য একটি কলা আনলেন, মা তখন ঘুমাই গেলেন। বলে, মা উঠো, তোমার জন্য কলা নিয়ে এসছি, কলা খাবে না? বলে, বাবা রে, আমি তো একটু আগে ঘুমে পড়লাম, কলা তোর কাছে না। শুন, একটি কাজ কর। বলে, কি মা? আচ্ছা, ওই কলাটা তোর বুকের উপর রেখে তুই আজ সারা রাত ঘুমাবি, কালকে সকালে আমাকে দিস, আমি ওই কলা খাবো। বলো, ও তাই? সামান্য এইটুকু বিষয়? ঠিক আছে না, তুমি ঘুমাও। যখন ওই ছেলে ওই কলাটা বুকে রেখে যখন ঘুমালো, সুধীমণ্ডলী রাত্রে এদিক উপাস উপাস করতে সাথে ওই কলাটা বুকে পড়ে পেটে চলে একদম থেতলে গেল। সকালে মা উঠলো, খোকা, ও খোকা, উঠ না, ওই কলাটুকু দে আমাকে। ছেলে উঠে বলে, মা ওই কলারটুকু নেই, কারণ কলাটুকু তোমার জন্য আমি কালকে এক্সট্রা এনে দেবো। না বাবা, আমার দরকার নেই, কলা খেয়ে। তুই যখন ছোট ছিলি, যখন এই পাশে প্রস্রাব করে তোকে ওই পাশে রাখতাম, ওই পাশে আমার বুকে রাখতাম, তুই তো কোনোদিন আমার পিঠের থেকে পড়ে তুই আসলি বাবা, সামনে যখন কলাটুকু তুই রাখতে পারলি না, তুই আমার ঋণ কিনা শোধ করবি। সন্তান বুঝলো না মাতৃ ঋণ শোধ করা সম্ভব নয়। যত বড় লাখপতি হন না কেন, কোটিপতি হন না কেন, অনেক সম্পদের অধিকারী হন না কেন, অনেক শিক্ষিত হন না, আপনি মাতৃ ঋণ শোধ করতে পারবেন। আমার মা এমন একটি জিনিস, নিজের স্বামীর মরণ ভুলতে পারে আর নিজের সন্তানের মরণ জনম জনম আজীবন থাকে জীবনে ভুলতে পারে। মা তেমন কত কথা বললেন। স্বামীর মরণ ভুলে যায় মাত্র কয়েক মাসে, বাবা কান্দে কান্দে ভাই বোন চোখের জল ভাসে। স্বামীর মরণ ভুলে যায় মাত্র কয়েক মাসে, বাবা কান্দে কান্দে ভাই বোন চোখের জল ভাসে। আমার মায়ের কান্দন যাবতীয়, মায়ের কান্দন যাবতীয়, মায়ের কান্দন যাবতীয়, পুত্র সত্যময় তোর তুলনা বাইরে সংসারে। তোর তুলনা বাইরে সংসারে।
অন্তরে থাকলে রয় যদি বিপদ হয় সবার আগে মা জানে কত মিথ্যা নয়। সুধীমণ্ডলী, দুই মায়ের সন্তানের যদি আগে কিছু বিপদ হয় ওই পাড়া পশুপাখি জানার আগে আগে জানে আমার মা, কারণ ওই মায়ের ওই হৃদয়ে ওই মনে জানা হয়ে যায়। ময় বলে আমার সন্তানের কোনো বিপদ হয়েছে। দেখুন আপনি প্র্যাকটিক্যালি আপনি ট্রাই করবেন। আপনি হাঁটতেছেন, আপনি পায়ে একটু ভুটুস আপনি কি ওরে পাওয়া বলেন নাকি ও মা বলেন? কি বলুন না ও মা বলেন। দেখুন আপনি হঠাৎ করে কথা পাইছেন কি বলে ও মা আমি আমার তখন কোনো ভগবান থাকে। যারা আমরা মাকে অবহেলা করি, মাকে দুচ্ছার করে আমরা মাকে বৃদ্ধির সময় পাঠিয়ে দিই। একবার ভাবুন, ওই অন্তরে একবার হৃদয়ে ভাবুন, ওই শেষের দিনে আপনাকে হিসাব দিতে হবে। যদি আপনি যান, ভগবান আপনাকে প্রশ্ন করলো তুই যে এবার গেলি কি করেছিস, বলে তোমাকে সকল কিছু করেছি। বলে আয় দেখ ওই চিত্রগুপ্ত যে দুজন আছে, আপনি যাই কিছু করেন না কেন ওই চিত্রগুপ্ত সকল কিছু লিপিবদ্ধ করে রেখেছে খাতার মধ্যে। আজ আমরা যে চট্টগ্রামে এসেছি যে গীতা মায়ের বাণী প্রচার করবো বলে, কারণ এটাও চিত্রগুপ্ত লিখে রেখেছে আমরা কতটুকু পূর্ণ করেছে কতটুকু পাপ করেছে, ঠিক কিনা? আমরা এখান থেকে যাবো মা তার কোনো গ্যারান্টি আছে? পারি কোনো গ্যারান্টি নেই। তাকে বলেছিলাম না এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তমসা, ওই নয়ন মদিলে হবে অন্ধকার। আপনার চক্ষু মুদলে আপনি দেখবেন সকল কিছু অন্ধকার। আমরা কিসে এত অহংকার করি, কিসে এত পাউদরি করি? দেখবো না কেউ টাকার অহংকার, কেউ রূপের অহংকার, কেউ বলে আমার অনেক জায়গা অনেক কিছু। আর আমি যদি বলি আমি অনেক বড় শিল্পী হয়েছে মা, আমার অহংকার হবে। খবর আমার যদি না করো, কারণ গুরুদেব কৃপা করেছেন বলি আজ আমি জানি। আমার গীতা গুরু শ্রী প্রদর্শন দেবনাথজি তিনি আপনাদের এখানে সন্তান নাকি বাসকে সন্তান, আর আমার মামা শ্রী। কারণ তিনি যদি এই গীতা প্রচার না করতেন আমাদের মতো এক অধমরা গীতার কি জিনিস আমরা জানতাম না। গীতা মা আগে ছিল কোথায় ওই লাল শালকের আসনের তলে, ঠিক কিনা? ওই প্রদর্শন দেবনাথ এসে নগরে নগরে প্রচার করেছেন বলি তো আজ গীতা সবার হাতে হাতে মানে তাই করে শ্রীনাথ হারিব। আপনি সব আপনার সন্তানের গীতার বাণী শ্রবণ করাবেন, সবসময় আপনি সৎ শিক্ষা দেবেন। যদি ধর্মীয় জ্ঞান আপনার সন্তান না থাকে, যত শিক্ষিত হোক না কেন তিনি মানুষ হবেন না। বা আপনি বড় বড় সার্টিফিকেট আছে, ডাক্তারি পাস করেছেন, আপনি মানুষ নয়। মানুষ হতে আপনাকে মানুষত্ব জ্ঞান লাগবে, মানুষ যাকে বলে মানুষ, তার বিবেক বুদ্ধি মানুষত্ব জ্ঞান আছে। আপনি এমন মানুষ হতে হবে যে মানুষ সবার কাজে পৌঁছে। আমি যদি আমার জন্য যদি আজ এই তার যদি ক্ষতি হয়, তিনি আমাকে কি মানুষ বলবেন? বলবে অমানুষ। আমরা এমন কাজ করতে হবে আমাদেরকে মানুষের মতো। বলে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি কি যখন তুমি নিজে জন্মিয়েছ তখন কেঁদেছিলে তুমি, এসেছিল আপনি এমন কাজ করবে, এমন জীবন করবে, কখন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হরিবল হরিবল। আমরা এমন কাজ করবো না যে কর্মের কারণে আমাদের মানুষ অবহেলা করে, বলে যাক মরে গেছে ভালো হয়েছে,
এটা যেন না বলে। আমরা টাকা দিয়ে কি করব? আজ এখানে এসেছি অনেক টাকা নয়। রাজুদা বললেন, দাদা আপনি তো আমার বাবার আসলে এসেছেন, একটু আমার ভাই শ্বশুর যাই হোক একটু আসবেন। ভাইয়ের কথা বললাম, আমি আর বলতে বললাম। আর আমরা সবসময় গীতার প্রচার থাকতে চাই। কালকে রাত 3টা পর্যন্ত অনুষ্ঠান ছিল। বাড়িতে গিয়েছি ভোর 5টা কি এরকম 5টা বাজে, আবার 7টায় ঘুম থেকে উঠতে হয়েছে। দেখুন আমরা কতটুকু ঘুম গিয়েছি। রাস্তায় অনেক যানজট, তবু নির্দিষ্ট স্থানে আসার চেষ্টা করলাম একই সময় টাইমে। কারণ আপনি কাউকে যদি কথা দিয়ে কথা না রাখেন, তাকে মা কি বলে? বেমান বলে নাকি? ঠিক না? আমি রাজুদাকে কথা দিয়েছি, বাবা আমি আসবো, আমি যদি না আসি আমি কি আসি? বেমান না? কথা ফেলতে পারলাম না। মা টাকার জন্য, টাকা ভোগ করার জন্য গীতা পাঠ করি না। আপনাদের মতো ভক্তরা যারা আছেন সামনে চরণ ধুলোর জন্য। ভগবান বলেছেন যত্র জীব তত্র শিব, যত্র পান তত্র ভগবান। আমার ভগবানও স্বয়ং গোবিন্দ ওই ধরা মাকে কথা দিয়েছিলেন, বলে হে ধরা মা, আমি পরবর্তী জন্মে তারপরের জন্মগ্রহণ করবো কংসের কারাগারে। আচ্ছা মা, আমরা কি সবাইকে ধরা মানি? ওর কাহিনী কি জানি? জানি না। ধরা মা ছিলেন একজন ভক্ত, একটা ব্রাহ্মণ, সবসময় নিত্য ভগবানকে সেবা দিতেন, ভগবানের ভোগ নিবেদন আশ্রয় করতেন। তিনি ভিক্ষা করে অন্ন গ্রহণ করতেন। একদিন আমার নারদমণি অহংকার জন্ম বলে, প্রভু আমি ছাড়া তোমার আর বড় ভক্ত ত্রিভুবনে কে আছে? বলে নারদ দেখতে চাও? চলো আমরা একটু মধ্য ভূমি থেকে ঘুরে আসবো। নারদ আর আমার অনাদি গোবিন্দ ঘুরতে বের হলেন। ওই ব্রাহ্মণীর ঘরের সামনে এসে বললেন, তিনি শব্দবাদ বলেন, একজন ব্রাহ্মণ হলেন। বলে বাড়িতে কে আছো? বলে আসে। বলে কে বাবা? বলে মা আমরা দুজন সন্ন্যাসী, আমাদের কিছু অন্ন সেবা করো, আমরা অনেক দিনে উপবাস। তিনি কি করবেন? তার স্বামী ভিক্ষের জন্য নগরে নগরে ঘুরতে গিয়েছেন। ভিক্ষা করে আসলেন, তখন ভগবান স্বভাবে ভগবান। এর আগে যখন ভগবান নারদমণি আসলেন ভক্ত পরীক্ষা করার জন্য, নারদমণিকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, নারদ তোমার থেকে বড় ভক্ত আছে। বলে আচ্ছা ব্রাহ্মণ দেবতা আপনারা বসুন, আপনার জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করতেছি। তখন ধরা মা কি করলেন? নগর নগরে হাঁটলেন। বলে ও মা, আমার অতিথি সেবার জন্য আমার কিছু অন্ন দাও, তো অন্ন দাও। বলে একটু অন্ন দাও, আমি বৈষ্ণব সেবা করাবো। তখন দূর দূর করে তারা তাড়িয়ে বলে, তুমি সবসময় তো তুমি ভিক্ষা নাও, তোমার স্বামীও তো কালকে নিয়ে গেছে, আজকে কেন? তিনি দূর করে তাড়িয়ে দিলেন। বা তিনি কি করলেন? আমার ভোলারা দেওয়াইরে মহাদেব এই দোকানদার ভেসে তিনি এক দোকানে হলেন। ধরামা সকল দিকে খুঁজে, সকল দিকে দেখে কিছু না পেয়ে ওই দোকানের কাছে গেলেন। বলে বাবারে, আমি বৈষ্ণব সেবা করাবো, আমাকে দুটো চাল ডাল কিছু দাও। বলে টাকা এনেছ? আমার কাছে কোনো টাকা নেই, তবে আমার স্বামী আসলে বিক্রি করে সকল টাকা দিয়ে দেবে। বললে তা হবে না, তোমার কাছে থেকে যদি কিছু দাও তাহলে তোমাকে তার বিনিময়ে দিতে পারি। দেখবেন
বললেন আমার স্বর্ণের দোকানে স্বর্ণকারও যদি আপনি যদি সোনা দেন আপনাকে টাকা দেবে, না হলে জামানত না দিলে আপনাকে কিছু দেবে না। ওই ধরার মাকে বললেন ওই দোকানে, তোমার কাছে কি আছে দাও, তাহলে তার বদল আমি তোমাকে চাল ডাল অন্ন দেবো, অন্ন করার জন্য তৈরি করে শক্তি দেবো। তিনি বললেন হে প্রভু, হে বাবা, আমাদের সিধা বস্ত্র কিছু নেই। ওটা বললে তো আমাকে হবে না, কিছু না কিছু দিতে হবে। দেখেন ভগবানের কেমন পরীক্ষা, আমার অনারী গোবিন্দের চালাকি। তখন আমার ধরামাত কি বললেন জানেন, এই দোকানি পারলে আমাকে একটা তুমি কাঁচি দাও বা একটা ছুরি দাও, আমার বাম স্তন আমি তোমার কাছে বন্ধক রাখলাম, আমার বাম স্তন তোমার কাছে বন্ধক রাখলাম। তিনি কি করলেন, তার বাম স্তন কেটে তার ঝরঝর নয়ন জল ছেড়ে দিয়ে বাম স্তন কেটে তোমরা কাছে বন্ধক দিল, শুধু বৈষ্ণব সেবার জন্য। মা যেমন এবং মা কেমন সন্তানের জন্য করতে পারে। তিনি ভাবেন ওই অতিথি ভগবান, অতিথি বিমুখ হলে আপনার ধর্ম যায় আমার রসাতল। অতিথি যাই পারেন, যে কেউ না আসুক, ফকির আসুক, যে আসুক, সামান্য জল বাতাসে দেন না, জল মুড়ি দেন, এগুলো জলেও দেবেন, দূর দূর করে তারাই পারলে বলবেন আমার কাছে নেই, তুমি আমাকে মাফ করে দেবেন। আমি যদি একজন ছোট হইতাম, আমি কি এমন কি অপরাধ হয়েছি নাকি আমি অনেক ক্ষতি করে ফেলেছি? ছোট বা একজন মাপ চাইলে মানুষ কখনো ছোট হয় না। ক্ষমা মহত্বের লক্ষণ, ঠিক না? তো আমার ধরামা কি করলেন, ওই বাম স্তন কেটে ওই দোকানের কাছে বন্ধক দিলেন, বলে আমার ওই স্তনের ওজনে যাই কিছু পাই তা দাও। আমার ভোলানাথ ভিতরে ভিতরে কান্না করলেন, বলে হে মা, আমি তোমাকে এটার ওজনে কি এমন কিছু দিতে পারি, তুমি যাই পারে সামান্যটুকু দাও। আমি আমার বৈষ্ণব সেবা, ওই অতিথি সেবাতে আমি ওই অতিথি আপ্যায়নের জন্য লাগবে। তিনি একটু চাল একটু ডাল দিলেন, সবজি দিলেন, ভগবানের কাছে ভোগ নিবেদন করে ওই নারদমণি এবং আমার গোবিন্দকে ভোগ নিবেদন করলেন। যখন ভোগ দিচ্ছেন, আমার মার ওই বামস্তন থেকে ফোটা ফোটা রক্ত করতেছে। আমার নারদমণি রাগান্বিত বলে, এই পাপী, রাজস্বল হয়ে তুমি আমাকে সেবা দিচ্ছ? আমার মা জোর জোর খালেন, বলে প্রভু রে, হে নারদ, হে ব্রাহ্মণ দেবতা, আমি অপবিত্র নই প্রভু, আমার বামস্তন বন্ধ হয়ে আমি আপনাদের সেবার ব্যবস্থা করেছি। তখন আমার গোবিন্দ ঝরঝর করে কাঁদলেন, বললেন হে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই পরবর্তী জন্মে ওই কংসের কারাগারে আমি দৈবিক জন্মের জন্মগ্রহণ করব, তবে আমি ওই দৈবিক দুগ্ধ গ্রহণ করব না। তুমি গোকুলে ওই নন্দের ঘরে তুমি যশোমতী হয়ে আসবে, আমি তোমার ওই স্তন আস্বাদন করি। ভগবান যেমন কথা দেন তেমন ভগবান কথা রাখেন। দেখুন, আমরা তো কথা দিয়ে কথা রাখি না নাকি? আমার ভগবান কথার ব্যাখ্যা। চলুন আমরা এবার আরেকটি অধ্যায়ে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতায় মনোনিবেশ করব। হরিবল হরিবল। কারণ আমরা সময়ের দিকে লক্ষ্য রাখবো, কারণ আমাদেরকে তো গন্তব্যস্থানে পৌঁছাতে হবে, এমনকি আমাদের যে মিউজিশিয়ানদের আরেক অনুষ্ঠান আছে, তবু আমরা চেষ্টা করব কিছুক্ষণ হলো ভগবানের গুণগান করার জন্য। যেই কারণ আমাদের ব্যাঘাত হয়েছে, কারণ আমি সবাইকে এটা আগে বলি, কারণ আপনারা যারাই এইসব অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করবেন, সাউন্ড বা আপনার যাই কিছু করা হলে আগে থেকে থাকবেন।
আমরা আসার পরে আপনি চাউন আনবেন, আমাদের অনুষ্ঠান চালু হবে একটা বাজে। মা এগুলো ভালো না, কারণ ভালো দেখায় না। কেউ কেউ তো বলে 1টা বাজে এখন অনুষ্ঠান চালু হচ্ছে না কেন, কারণ কেউ তো জানে না মূল সমস্যাটা কি, ঠিক কিনা? তো আমরা সবার শ্রীচরণে বলবো, সামনে থেকে যদি কোনো অনুষ্ঠান হয় অগ্রিম বলে রাখবেন, যেন তারা টাইম টু টাইম আমাদের অনুষ্ঠান চালু হয়ে যায়। কারণ আমাদেরকে আমরা আজ অনেক কথা বলার ইচ্ছে ছিল। দেখুন, কথার নাম লতা, যদি যত কথা বলি শেষ হবে না ভগবানের তত্ত্বকথা। বা আমি গল গল করে আজ গীতা পাঠ করলাম, আপনারা কেউ কিছু বুঝবেন না। আমি শাস্ত্র করে ফেললাম, বললাম, চলে গেলাম, লাভ হবে? গীতা পাঠ করে যদি একটি অক্ষর, একটি কথা যদি আপনার হৃদয়ে ধরে, একটি কথা যদি আপনার কাজে পৌঁছে, আমাদের সার্থকতা। গীতা পাঠ করা আমাদের ব্যবসা হয় না। আমরা গীতা প্রচার করি কারণ আমাদের সন্তানরা এখন বিভিন্ন পর্যায়ে, এখন জানেন, এটা আর ভেঙে বললাম না, কারণ এখন তো যাই হোক। চলুন আমরা একটু জয়ের দিন এবং অনুদ্বয়ের মাধ্যমে আমরা একটু গীতা মায়ের আলোচনা করবো। তো আমরা গীতার ভক্তিযোগে আসন করি। হরিবল, হরে কৃষ্ণ, হরিবল, হরিবল, হরিবল। এটা বলে জয় জয় রাধার গিরিবনধারী, গিরিধারে শ্যাম বনমালী। জয় জয় রাধার মন গিরিধারে, গিরিধারে শ্যাম বনমালী। सर्वं
अचलं ध्रुवं निर्मोनिन्द्रियं गमो सर्वस्वमवृत्य देवी अपरिवर्तितं सर्वं विपरीतं ॐ वसुधिकरणं समवेतं वसन्तं समं अवं वैदुर्यं भवति अवति ॐ तूतिज्ञानि कर्माणि मयि समर्पणा अन्येन अवयोगं अहं अमृतं समर्पणं भवविनाश तत्पतु अवोष्मतिसमं ॐ देवी परमं सर्वमहिवर्धिं गिरधारी
জয় গিরিধারে হরি বল গিরিধারে 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 শ্যাম বনমালী জয় জয় রাধা রমন গিরিধারী 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 শ্যামল বনমালী दादा सार्व पात्र सजन ओम श्री कृष्ण इदं गीता संसर्वनाश ज्ञान भक्ति मुक्ति गीता देव नमः ओम जय गीता हरि 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 ब्रह्मरे प्रणव बोल हरि हरि जय जय गीता जय जय गीता गीतार जय 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 गीता जय जय गीता जय जय गीता गीतार जय 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 गीता जय जय गीता गीता जय जय गीता जय जय गीता जय जय गीता गीता जय जय गीता 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 गीता আমার মাটির পিঞ্জেরার সোনা हरि हरि बोल हरि बोल ময়না রে পুষিলাম তোরে কত আদরে শ্রীমণ্ডলী আচ্ছা আমরা যে এত আমার করি বলুন তো এই দেহ কি আপনার? আমরা যেটা আমার করি ওই দেহটা আমার নয়। আপনি এই যে সংসারে আসেন কয়দিন বা বলুন তো কয়দিন? 7 দিন। আমরা এই 7 দিনের মধ্যে কেউ না কেউ আমরা মৃত্যুবরণ করবো নাকি? কি মা ভয় পাচ্ছেন নাকি? 7 দিনের মধ্যে আমার বা আপনাদের কারো না কারো মৃত্যুবরণ হবে। কারণ কি জানেন? 7 দিনে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিন যে কোনো দিন আমাদের মৃত্যু হবে। কারণ জ্বর মিলে মরিতে হবে, অমর কোথায় এবার হবে। আমরা কি সারা জীবন কি বাঁচবো? কি বাঁচবো কি না? আপনাদের ভয় কেন এত? কার বড় মনে কোনো সমস্যা আছে বলে? এই ছেলে কি বলে 7 দিনের মতো মনে আমরা কি বা আপনার কথার তথ্যগুলো বুঝবেন। কথার মধ্যে আপনাকে কি বলছি? আমরা 7 দিন আমাদের এই সংসারে শনি রবি সোম মঙ্গল বুধ এই 7 দিনের মধ্যে আমাদের জীবনে কারো না কারণ মৃত্যু করবে। কারণ আজকে যিনি এ নিয়ে গেছেন কি বারে বলেন তো? একই হিসাব করুন, এই 7 দিন একদিন না একদিন আমাদের হবে। আমরা কেন তো ওই সংসারে আমি তো মিশি আমার করছি, আমার পুত্র আমার পরিজন আমার সব। আচ্ছা মা আপনার বলেন তো ভগবান আপনাদেরকে কি দেন নাই? ভগবান আপনাকে কি দেন বলেন তো? আপনাদেরকে দেখার জন্য দুটি চক্ষু দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, এই ভগবানের নাম অমৃত উচ্চারণ করার জন্য শ্রবণ করার জন্য কান দিয়েছে, আমাদের কথা বলার জন্য মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে নাকি? শ্বাস নেওয়ার জন্য ওই নাসিকা দিয়েছে, আর ভগবানের কর্ম করার জন্য হস্ত দিয়েছে। ভগবানের ওই মন্দিরে ভগবানের ওই স্থানে যাওয়ার জন্য আমাদের দুটি পাও দিয়েছে। তার বিনিময়েও আমরা কি বলি? ভগবান আমাদের কিছু দেয় নাই। ভগবান আপনাকে কি দেয় নাই বলেন তো? এই ভজনশীল দেহ দিয়েছে আপনাকে, কি সুন্দর। ভগবান যদি আপনাকে পা যদি না দিত তখন আপনি বলতেন কি, হ্যাঁ ভগবান আমাদের পা দিলে না।
তোমার স্থানে যাব কি করে? যদি কথা বলার যদি স্বর না দিত ভগবান, কি বলতাম? ভগবান আমাকে বোবা করে তুমি পাঠিয়েছ, তোমার গুণগান করবো কি করে? দোষ ভগবানের। আমরা তো একবারও কি চিন্তা করি আমাদের এই কর্মটুকুকে? আমরা যেমন কর্ম করবো তেমন ফল ভোগ করব। এই জন্মে আপনার মানুষ হয়েছি, আপনি যেমন কর্ম করবেন বা আপনি কেমন কর্ম করলে আপনি ওই পরবর্তী জন্ম আপনি কি মানুষ হবেন, নাকি আপনি গরু ছাগল হবেন, নাকি আপনি পশু পাখি হবেন, তা আপনার কর্মের উপর নির্ভর করবে নাকি? আমরা যাই কর্ম করি না কেন আমরা ভেবে চিন্তা করব। বলে ভাবিয়া বড় কাজ করিয়া ভাবিয়া। আপনি যদি কাজ করার আগে ভাবেন তাহলে আপনাকে মানুষ বলবে। আপনি যা কিছু করে ফেলেন বলে আমি তো ভাবলাম না, আমার ভুলে সকল ভুলের ক্ষমা হয় না। আমাদেরকে